নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি, কলকাতা লিগ চ্যাম্পিয়ন আগামী দুদিনেই ঘোষণা হয়ে যাবে, কারণ কলকাতা লিগ নিয়ে যে বিতর্ক ছিল, ইস্ট বেঙ্গলকে যাতে আইএফএ চ্যাম্পিয়ন না ঘোষণা করতে পারে তার জন্য কিন্তু ডায়মন্ড হারবার নিম্ন আদালতে আবেদন করেছিল। এর এগেইনস্টে আবার আইএফএ কিন্তু কলকাতা হাইকোর্টে গেছিল। তো কলকাতা হাইকোর্টের রায় কিন্তু আগামী দুদিনের মধ্যেই আসতে চলেছে। তো আইএফএ আশাবাদী কিন্তু রায় তাদের পক্ষেই আসবে। আবার ডায়মন্ড হারবারও কিন্তু সেই দিকেই তাকিয়ে আছে, দেখা যাক এখন কি হয়। এরপর যদি আমরা ভারতের দুটো যে ফুটবল ম্যাচ আছে তার কথা বলি, যে সেটা কোথায় দেখা যাবে, তো মালদ্বীপের সাথে তো ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আছে, আর বাংলাদেশের সাথে রয়েছে এএফসি এশিয়ান কাপের 2027 কোয়ালিফায়ারের ম্যাচ। তো দুটো ম্যাচই কিন্তু টিভিতে স্টার স্পোর্টস 3-তে দেখা যাবে। এছাড়া খেলাগুলো কিন্তু জিও হটস্টার অ্যাপেও দেখা যাবে। ভারত তো এই দুটো ম্যাচের জন্য প্র্যাকটিসও শুরু করে দিয়েছে। ইস্ট বেঙ্গল থেকে জিকসন আর নাওরে মহেশ গেছে, তারা কিন্তু প্র্যাকটিস করছে। এছাড়া মোহনবাগান থেকেও 6 জন ফুটবলার রয়েছে। তো হাফ ইন্ডিয়ান টিমই প্রায় বাংলার ক্লাবগুলো থেকে রয়েছে বলতে গেলে। যাই হোক, এরপর যদি আমরা একটু গোয়ার কথা বলি, তো গোয়া কিন্তু একটা বড় স্টেপ নিতে চলেছে, যেটা কিন্তু ভারতীয় ফুটবলকে বদলে দিতে পারে। সেটা হলো কিন্তু গোয়া পর্তুগালের একটা জায়ান্ট ক্লাব বেনফিকার হেল্পে কিন্তু একটা একাডেমি, মানে ইউথ একাডেমি তৈরি করছে, যেখানে কিন্তু টপ ফুটবলাররা এসে কোচিং করাবে এবং সেখান থেকে কিন্তু ভালো ভালো ফুটবলার তৈরি করাই লক্ষ্য। বেনফিকা থেকে কিন্তু প্রতিনিধি এসে সব দেখেও গেছে এবং গোয়া স্পোর্টস মিনিস্টার কিন্তু নিজের দায়িত্ব নিয়ে সব কাজ করছে। এরপর যদি আমরা একটু বিনো জর্জের কথা বলি, তো কালকে বিনো জর্জ নিজে কিন্তু একটা পোস্ট করে অনেকটা সংশয় কিন্তু মিটিয়ে দিয়েছে। সমর্থকরা কিন্তু অনেকেই টেনশনে আছে, বিনো থাকবে কি থাকবে না। কালকে আবার ইস্ট বেঙ্গল ক্লাব প্রাঙ্গণে কিন্তু থাংবয় সিংটোকেও দেখা গেছে। কেরালার একটা আই লিগের ক্লাবের কাছ থেকে কিন্তু বিনোর কাছে অফারও আছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু সমর্থকরা চিন্তিত। এবার কালকে বিনো নিজে কিন্তু একটা পোস্ট করেছে, সেখানে কিন্তু তিনি বলেছেন ইস্ট বেঙ্গল পরপর 3বার ডেভেলপমেন্ট লিগের জোনাল চ্যাম্পিয়ন হলো। তার জন্য কিন্তু সমস্ত কোচিং স্টাফ, ফিজিও, গোলকিপার কোচ, ম্যানেজার সবাইকে ধন্যবাদ এবং আগামী দিনে আমরা আরো জিতবো। এই যে আগামী দিনে বা ভবিষ্যতে আরো অ্যাচিভ করার কথা বলেছে বিনো, তার মানে সে কিন্তু ইস্ট বেঙ্গলেই থাকবে, কোথাও যাবে না, সাথে সিংটোও থাকবে। তো সে হবে কিন্তু প্রধান স্কাউট আর ইস্ট বেঙ্গলের জুনিয়র টিমের কোচ। বিনো সিনিয়র টিমের সাথে কাজ করবে। যাই হোক, এরপর যদি আমরা একটু গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে কথা বলি, তো গ্রেগ স্টুয়ার্ট সে কিন্তু ভবিষ্যতে কোথায় যেতে চলেছে সেটা নিয়ে কিন্তু একটা বড় বার্তা দিয়েছে। অ্যাকচুয়ালি গ্রেগ চাইছে সে ইংল্যান্ডের কোনো ক্লাবে খেলতে, এবং ইংল্যান্ড যদি নাও হয় তো পারতপক্ষে স্কটল্যান্ডের কোনো ক্লাবে পরের মরশুমে যেতে চাইছে গ্রেগ স্টুয়ার্ট। তাই মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে কিন্তু এখনই মিটিং এ বসতে চাইছে না গ্রেগ, সে কিন্তু আরো 1 মাস সময় চেয়েছে। এই 1 মাসে সে বা তার এজেন্ট ইংল্যান্ডের কোনো ক্লাবের কাছ থেকে যদি কোনো অফার পায় তাহলে কিন্তু সেখানেই চলে যাবে। আর যদি সেটা না হয় তখন কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে বসবে সে কি করতে চায় সেটা জানাতে। যাই হোক, এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজো একসাথে কিন্তু অ্যাটলিস্ট 3 জন বিদেশি নিজে পছন্দ করে আনতে চাইছে। কোচ তো 4 জন বিদেশি আনতে চেয়েছিল, কিন্তু সেটা সম্ভবত হবে না। 3 জন কমপক্ষে বিদেশি কিন্তু কোচের পছন্দ অনুযায়ী ইস্ট বেঙ্গলে আসবে। এবার কালকে আমরা ভিডিওতে অলরেডি বলে দিয়েছিলাম কোচের প্রথম এবং প্রধান পছন্দ কিন্তু রবসন রবিনো আর মিগুয়েল ফেরেরা। রবসনের সাথে তার ক্লাব ব্রাজিলের আগুয়া সান্টা এসপির চুক্তি রয়েছে কিন্তু শুধু এই মরশুমটা পর্যন্ত, মানে 6 মাসের একটা চুক্তিতে কিন্তু সে ক্লাবে জয়েন করেছিল। তো 29 বছর বয়সী এই ফুটবলার আগামী মরশুমে কিন্তু ফ্রি। সেখান থেকে কিন্তু ইস্ট বেঙ্গলের এই মরশুমের প্রথম এবং প্রধান টার্গেট হতে চলেছে কিন্তু রবসন রবিনো। আগের বার যেরকম ডিয়ামান্টাকোস মেন টার্গেট ছিল ইস্ট বেঙ্গলের, এবারের মেন টার্গেট কিন্তু রবসন রবিনো। সেইভাবে কিন্তু কাজও শুরু হয়ে গেছে এবং কথাবার্তা কিন্তু এগোচ্ছে এখন থেকেই। এবার মিগুয়েল ফেরেরা, তারও কিন্তু হাই স্যালারি, কিন্তু মিগুয়েল ডিফেন্সিভ মিডফিল্ড থেকে শুরু করে সেন্ট্রাল মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ড, লেফট উইং, এমনকি সেন্টার ফরওয়ার্ড অব্দি কিন্তু খেলতে পারে। তো এই ইউটিলিটি ফুটবলারকে কিন্তু দলে নিতে চাইছে অস্কার। এখন বসুন্ধরা থেকে তাকে পেতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। শুধু এই প্লেয়ারদের স্যালারি দেওয়ার মতো বাজেট যদি ইস্ট বেঙ্গল তৈরি করতে পারে, তো আগামী মরশুমে এরাই কিন্তু ফার্স্ট চয়েস। সাথে কিন্তু একজন ডিফেন্ডারও শোনা যাচ্ছে অস্কার নিজে চয়েস করে আনবে। তো এই হচ্ছে অস্কারের প্ল্যানিং। যাই হোক, তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।